الحمد لله الذي جعل والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মনিটরের সাউন্ড বাড়াও मोमेन जो बेदा नक्शे कफे पाए नबी हो मोमेन जो बेदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आदम का खजीना हो जीर कदम आज भी आदम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम इश्क़ो से
ज्यादा मुबारक जिसका पसीना, मिस्कों से ज्यादा मुबारक जिसका पसीना। और दिल में तरफ हो मेरे आका का जियारा, कर दिल में तरफ हो मेरे आका का जियारा। एक आम में आई नबी दिखला दे मदीना, एक आम में आई नबी दिखला दे मदीना। ঐতিহাসিক চট্টগ্রামে পলগ্রাম আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সমাপনী দিন। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারো লাখো মুসলমানের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক জগতের রাহবার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমনাই, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতির মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, আল্লাহ পাক প্রত্যেককেই সময়, পরামর্শ, অর্থ দিয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গত 2 দিন এবং আজ দেশের উলামায়ে কেরামদের রাহবার, উল্লেখযোগ্য বড় বড় উলামায়ে হযরত অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক রুহানি বয়ান করেছেন। নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখ চরমনাই দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম আমার পরে আলোচনা রাখবেন নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহুম। আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন। আল্লাহ আমাদের সবাইকে শেষ দোয়া করে রুহের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত 2-4টি কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা বাকারার প্রথম আয়াত তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাব নির্ভেজাল, সন্দেহ মুক্ত, সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশও নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ এই কোরআন কেন দিয়েছেন? মুত্তাকি যারা, আল্লাহ ভীরু, তাদের হেদায়েতের জন্য। নবীজি বলেন,
ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরে থাকো, বেঁচে থাকো, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দেবেন। এখানে অনেক আলোচনা, আমি শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন দুটো শব্দের উপরে সামান্য কিছু কথা বলবো। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি সব জায়গায় একটা কথা বলি, জমিনে কিছু মঞ্চ আছে, বক্তব্য দেওয়ার মঞ্চ, বয়ান করার মঞ্চ, কিছু দেওয়া, আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ। আপনারা যেমন নিতে আসছেন আল্লাহওয়ালাদের নেক দোয়া, ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ যে আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি। কারণ এই ময়দানের ভেতরে এমনও আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা আছেন, তার নজর যদি লেগে যায় কামিয়াব। একটা বেনামাজি বেআমলওয়ালা ওর নজরে পাওয়ার আছে না নাই? দেখবেন একটা দুধের বাচ্চা থেকে নজর দিছে, হঠাৎ করে বদ নজর যাকে বলে, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, খানা দানা খায় না, রুচি থাকে না, ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদ নজর লাগছে, পানি পড়ানো। তাহলে একটা বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন? এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত। এই পাওয়ার দিয়ে যদি কোনো আল্লাহর গোলাম দুনিয়াওয়ালা দিয়ে দেন, তো ওই দুনিয়াওয়ালা আখিরাতওয়ালা হয়ে যায়। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সর্বোচ্চ সম্মান দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বানানোর পরে আল্লাহ দামি করেন নাই, শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত নিয়ে একবারে মানুষ সৃষ্টি করেছে। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি, করবেনও না। এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থা হলো ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব। আল্লাহ পাক যত ব্যক্তি দিয়েছেন মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য পথ দেখাবেন, ডিরেকশন দিবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, সেজন্য আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে, নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, বিদায় বেলা আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, যদি আঁকড়াইয়া ধরে নাও তোমাদের ঈমানও যাবে না, কখনো সম্মানও যাবে না।
দুই জিনিস আঁকড়ায় ধর, এক হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো ব্যক্তি নবীর আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পরে আজ ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ঈমানের লাইনেও আছে, সর্বোচ্চ সম্মানেও আছে, এখনো আছে। যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এর মতো সম্মানে কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রী, অনেক ডিসি এসপি ওসির মেয়াদও। আর যার কাছে রাসূলের আদর্শ কোরআন আছে, এদের চেয়ারের কোনো মেয়াদই নেই, শেষ হবে কি? এরা দুনিয়ার বাদশা, পরকালেও বাদশা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহ যদি সম্মান দেয়, এটা ধরে রাখে, তার দুনিয়াতেও বাদশা, পরকালেও। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিলাম কেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আরেকটা কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আমি কোরআন অবতীর্ণ করেছি রমাদানে। প্রথমে কি পাইলাম? আল্লাহ কোরআন দিয়েছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এই আয়াতে আল্লাহ বলেন, কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করলেন তার আরেক কারণ আরেক আয়াতে আল্লাহ বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ এখানে বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসেবে। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি? কথা বলেন, ঔষধ। ঔষধ যেহেতু দিচ্ছেন, ঔষধ সেবন করে কারা? সুস্থ মানুষ না রোগী? আয়াতের দ্বারা প্রমাণ, দুনিয়ার সব মানুষ রোগী। সবাই কি? দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। ঔষধ হলো কোরআন। প্রশ্ন, যারা ঈমান আনলো তারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে ঈমান আছে কিন্তু আমল নাই। এরকম ঈমানদার কেউ নাই? দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল পথে চলে না, তাহলে সে সুস্থ না রোগী? কেন? ঈমান আছে কি নাই? আমল নাই। ঔষধ সেবন করো কোরআন থেকে। যেই বান্দা মুমিন ঈমান আনলো, আমল করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে বান্দার ঈমান আছে, আমল আছে, তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग। ईमान से, আমল আছে কি নাই? हर के दार
خوف حق کر دی مدد جنت المأوا دہد اورا مقام